মোল্লা নাসিরুদ্দিনের উল্টো গাধার গল্প। একদিন সকালে সকলে দেখল নাসিরুদ্দিন একটি গাধার পিঠে চড়ে চলে যাচ্ছেন, কিন্তু সবাই অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো। কিন্তু কেন? আজকে সবাই তাকিয়ে থাকলো কেন? তাকিয়ে থাকার কারণ, মোল্লা নাসিরুদ্দিন তার চিরচেনা অদ্ভুত ভঙ্গিতে গাধার পিঠে বসে আছেন ঠিকই, কিন্তু মুখটা তার উল্টো দিকে করা বসা, লেজের দিকে। লোকজন হেসে উঠল, বলল, এই মোল্লা, তুমি উল্টো হয়ে বসে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? নাসিরুদ্দিন এক চিলতে হাসি দিয়ে জবাব দিলেন, আমি ঠিকই আছি, গাধাটাই ভুল করছে, উল্টো দিকে মুখ করে আছে। হাসির হু হু পড়ে গেল। তখন এক তরুণ একটু জ্ঞানী শাস্তি গিয়ে তাকে প্রশ্ন করল, তুমি সামনে না তাকিয়ে কোথায় আছো এবং কিভাবে যাচ্ছ তা বুঝো কিভাবে? তিনি নরম স্বরে বললেন, আমি কোথায় যাচ্ছি তা দেখার দরকার নেই, আমার জানা দরকার আমি কোথা থেকে এসেছি। কারণ ভুলটা তো সামনের পথে নয়, পেছনে ফেলে আসা পদচিহ্নের লুকোনো থাকে। সুফি দর্শন এই গল্পের ভেতরে একটা গভীর সত্য লুকোনো রয়েছে। নাসিরুদ্দিন গাধার পিঠে চড়া আসলে নিজের নফস বা অহংকারের চারকে চালানোর প্রতীক। আর সেই গাধার পেছনে ফিরে বসা মানে অতীত ভুল এবং অভ্যস্ত আত্মপ্রবঞ্চনাকে খোলা চোখে দেখা। এইভাবে তিনি যেন জানান দেন, কে চেনার পথটা কখনো কখনো সমাজের চোখে অদ্ভুত লাগে, কিন্তু প্রকৃত জ্ঞান ঠিক সেই অদ্ভুত কাজের মধ্যেই অপেক্ষা করে। আমরা বারবার বলি, অদ্ভুত এক উটির পিঠে চলছে দেশ। সেই চলার পথটাকে শুধরে দেওয়ার জন্য ভালো উপায় হতে পারে মাঝ মধ্যে উটের পিঠে উল্টো হয়ে বসিয়ে অতীতে ফেলে আসা পথের ভুলগুলোকে চিনে নেওয়া, যেন সোজা হয়ে চলার সময় পুরাতন অভিজ্ঞতাগুলো কাজে লাগানো যায়।